হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় দু মাস তো হবেই। তো ভিডিওটা কি বলো তো, গ্যালারিতে পড়ে আছে, কোনো এডিট করা হচ্ছে না, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো ভাবছি না আজকে একটু শেয়ার করে। ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। তো ওই সময় আমার একটু শরীরটা খারাপও ছিল, ওই জন্য ভিডিওটার এডিট করাও হয়নি। ভিডিওটা কিন্তু অনেকটাই নেই মাঝে, তো এডিটও করা হয়নি। তো সকালবেলা দেখো ঘুমের থেকে উঠেছি, উঠে উঠোনটা ঝাড় দিচ্ছি। তোমরা হয়তো বলছো যে এরকম ভিডিও তো কোনো দিন দাও না, আমার আগে দেয়নি। তো যাই হোক, আজকে দিলাম। সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে দেখো একদম চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। মানে আশেপাশে কাজগুলো কমপ্লিট করার পরে মা আর আমি দুইজনে মিলেই করেছিলাম। আর তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। তো অনেক দিন আগের ভিডিও যেহেতু অনেকটা কিন্তু নেই এর মধ্যে, আর ভুলেও গেছি অনেক কিছু। তো সকালে আমি চা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ যে সকালবেলা উঠে কাজ কাজবাজ করে এসে আমি চা বানাচ্ছি। আর এটাই আমার প্রতিদিনের রুটিন, যে সকালবেলা সবাইকে চা বানিয়ে দেওয়া, তারপর রান্না করা। আর থালা বাসনগুলো যেগুলো ধোয়া হয়েছিল, সেই থালা বাসনগুলো গুছিয়ে রাখছিলাম একটু। আর এদিকে ইন্ডাকশানে দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আমরা ওই বাড়িতে যাব, তো সেই জন্য দেখো রান্না করতেও চলে এসেছি আমি একটু তাড়াতাড়ি। আর ইন্ডাকশানে আমি চা বসিয়েছিলাম, আর ডিশে দেখছো তোমরা ভাতটা বসিয়ে দিলাম, মানে ভাতের জলটা দিয়ে এখন চা খাবো। তো চা নিয়ে দেখো এখন চা খাচ্ছি, মানে চা বানিয়েছিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে, আর নিজের চাটা এখন খাচ্ছি, মানে খেতে বসেছি। তো ভীষণ পরিমাণে গরম লাগছিল, ওই জন্য দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি। আর এখানে দেখো রুটি, মানে কালকে রাতের রুটি বানিয়েছিলাম, অনেকগুলোই ছিল। তো ভাবছি একটু চা দিয়ে খাই সকালবেলা। আর কাজবাজ করে এসে না খিদেও পেয়ে গেছে আমার, তো ওই জন্য ওই বাসি রুটিটাই দেখো চায়ের সাথে আমি এখন খাবো। তো ভালোই লাগে খেতে, কিন্তু প্রতিদিন আর খাওয়া হয় না রুটি। তো যাই হোক, আজকে একটু খাচ্ছি, ইচ্ছা হলো, তার জন্য একটু রুটি দিয়ে চাটা খাচ্ছি। আর চা দিয়ে রুটি কিন্তু ভালোই লাগে খেতে, যেহেতু মানে যদি রুটিটা গরম গরম হয়। তো কী আর করা যাবে, এখন তো আর গরম রুটি নেই, এখন ঠান্ডা রুটি খেতে হবে। তো এখন আমি যে রুটি খাচ্ছি, আর এত পরিমাণে গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে, তার জন্য দেখো ফ্যান চালিয়ে নিয়েছিলাম। আর কাজবাজ করে রান্না বান্না করে তাড়াতাড়ি রেডি হয়ে ওই বাড়ি যাওয়ার জন্য বেরোবো, ওই জন্য আমি একটু ব্যস্ততার মধ্যেই সব কিছু করে নিচ্ছি। কিন্তু খাওয়াটা তো আর ব্যস্ততার মধ্যে করতে পারবো না, ওই জন্য দেখো আস্তে আস্তেই খাচ্ছি। আর এখানে দেখো আমি চা খাচ্ছি, আর এত পরিমাণে গরম যে লাগছে আজকে, মানে সকালবেলা উঠেছিলাম একটু তাড়াতাড়ি উঠেছি, কাজ টাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগেই। তো এখন চা খাচ্ছি আর হাওয়া খাচ্ছি, এত গরম লাগছে। তো তারপরে আমি বসেছিলাম আর চা খাচ্ছি, আর ভাবছি কিছু একটা, হয়তো যেহেতু ভিডিওটা অনেক দিন আগের, ওই জন্য আমি ভুলে গিয়েছিলাম, মানে কখন কি কথা বলেছি সেগুলো আমার একটুও মনে নেই। মানে অনেক দিন আগে, যেহেতু 2 মাস আগের, 2 মাস তো হবে, 2 মাস আগের ভিডিও, ওই জন্য আমার আর কিছুই মনে নেই। তো যতটা একটু মনে আছে সেইটুকু দিয়েই ভিডিও করছি। তো দেখো এখন চা খেয়ে নিচ্ছি, রুটিটা কিন্তু খাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার চা খাচ্ছি। তো চা খেতে খেতে দেখো এখানে বড়মশাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, সকালবেলায় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আর আমাকে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো আমি বলছি এত সকালে কোল্ড ড্রিঙ্কস খাবো? তারপরে বলছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে দাও খেয়ে নিই। তো দেখো তারপরে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আমি খাচ্ছিলাম, ভীষণ ঠান্ডা ছিল, আর যা গরম পড়ছে কোল্ড ড্রিঙ্কসকে কিন্তু ভালোই লাগছিলো গরমের মধ্যে। তো তোমরা কে কে আছো সকালবেলা এরকম কোল্ড ড্রিঙ্কস খাও আমাদের মতো? আমরা কিন্তু খাই। আমরা যে মানে আমার বড়মশাই ও নিয়ে এসেছে, ওই জন্য খাচ্ছি, মানে খেতে হবে, বলছে খাও এখনই খেয়ে নাও, ওই জন্য খেয়ে নিচ্ছি। আমি যে রুটি খেয়েছি, এমনি একটু গ্যাস হয়ে যায় রুটি খাওয়ার পরে, পেটের মধ্যে কেমন হয়, তো তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর ওইদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, এতদিন দেরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে এই ভিডিওটা আর দেবই না, তো আবার ভাবছি গ্যালারিতে তো পড়েই আছে, তার থেকে দিই, মানে শেয়ার করি, দেখা যাক কী হয়। তো তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো তারপরে চলো রান্নাটা একবারে কমপ্লিট করে নিই।
এদিকে দেখো রান্না কমপ্লিট করেছি, বেশি কিছু রান্না করিনি আজকে। দেখো আলু সেদ্ধ করেছিলাম, একটু তেলের উপর দিয়ে মাখিয়েছিলাম। আর এইদিকে দেখো এই যে আলুটা বেশ এরকম করে মাখলে মানে বড়মশাই ভালো খাই সেই জন্য। আর এই যে ডিম সেদ্ধ আর ডিম ভাজাও আছে এখানে, মানে যে যেমন খাবে তার তেমন। ডিম ভাজাও আছে, ডিম সেদ্ধও আছে এই আর কি। তো তারপরে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি, মানে কাজ টাজ কমপ্লিট করে ঘরে আসার পরেই দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর যেহেতু একটু মানে দেরি হয়ে গেছে যেহেতু, তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, মানে যেতে হবে ওই বাড়ি সেই জন্য। তো স্নানটা করা মানে স্নান করবো এখনও, তো দেরি হয়ে গেছে এমনিতেই। আর বিছানাটা তুলতেও আমার দেরি হয়ে গেছে, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলে আর কোনো কাজই হয় না। তো তারপরে আর কি বিছানাটা তুলে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে দেখো তোলা হয়ে গেছে। আর এখন যাব আমি জামা কাপড় বার করবো যে কি কোনটা পরে যাব সেই সব। তো ভেবেছিলাম 2-1 দিন থাকবো, কিন্তু আর থাকা হবে না, মানে ও থাকতে দেবে না বলছিল, তার জন্য ভাবছি যে কালকেই চলে আসবো, সেরকম মানে জামা কাপড় নিয়ে যাব। তো তারপরে ওই দেখো জামা কাপড়গুলো বার করে নিচ্ছিলাম, মানে যেহেতু ওখানে গিয়ে তো পরতে হবে সেই কটাই নিয়ে নিলাম। আর দেখো এখন আমি আলমারিটা খুলছি, মানে শাড়ি বার করবো, কোন শাড়ি যে পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো একটা শাড়ি, কি শাড়ি নাম জানি না, এই শাড়িটাই বেশ ভালো লাগছিলো পরবো, তো আবার কি ব্লাউজ দিয়ে পরবো এটাই হলো অসুবিধা। আমি দেখো দেখছি শাড়ির সাথে কোন ব্লাউজটা যায়, তো তারপরে তো পছন্দই হচ্ছে না কোনটা যাবে করতে করতে একটা করে বার করছি। আর শেষমেশ দেখো এই লাল কালারের এই ব্লাউজটাই বার করে নিয়েছিলাম, মানে ওই শাড়িটার সাথে এটাই বেশ ঠিক আছে। তো চলো একবারে স্নান করে আমি রেডি হয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রেডি, মানে একদম সিম্পল করে একটু সাজুগুজু করে নিয়েছি। আর এই যা গরম পড়ছে সাজুগুজু তো আর করতে ইচ্ছাই হচ্ছে না, ভীষণ পরিমাণে গরম পড়ছে। তোমরা জানো ওই সময় কত গরম পড়েছিল, ওই জন্য। তো দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছিলাম, তো কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও আমাকে। তো এখন বেরোবো আমরা, তো এখন বাইরে যাবো, আর এত পরিমাণে গরম লাগছে আমার, তো কি বলবো। দেখো মিষ্টি দই সব কিছু বড়মশাই খাটের ওপরে এনে রেখে দিয়েছে। আমি বললাম রেখো না, এখানে ভিজে যাবে, তবুও কথা শোনে না। তো যাই হোক তারপরে আমি বাইরে আসলাম, আর আমার অবস্থা দেখো বাইরে আসার পরে এত গরম আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, সাজগোজ তো একদম বেরিয়ে যাচ্ছে আমার, এত গরম পড়ছে। তো তারপরে দেখো দুজন বেরিয়ে পড়েছি, আর আমরা গাড়িতে করে এখন যাচ্ছি, মানে ওই বাড়িতে যাব। সব কিছু যেহেতু কেনাকাটা আগেই করে নিয়েছি, আর কোথাও দাঁড়ানো লাগবে না, একবারে ওই বাড়িতে চলে যাব। হ্যাঁ দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে, গাছগুলো মানে এত সুন্দর লাগছে, দেখো সবুজে সবুজ। তো এখন যেহেতু গরম পড়ে মানে ভীষণ পরিমাণে গরম, বৃষ্টি তো নেই বললেই চলে, তো দেখা যাক কবে বৃষ্টি মানে হয়। আর সামনেই তো বর্ষাকাল আসছে, মানে সামনে বলতে বর্ষাকালটা কিন্তু চলেই গেছে, পেরিয়ে এসছি আমরা। আর এই সময়টা কিন্তু খুবই গরম ছিল, কিন্তু এখন যেরকম বর্ষাকাল পড়ে গেছে এখন তো সেরকম গরমই নেই, কিন্তু ওই সময় মানে ষষ্ঠীর দিন কিন্তু খুবই গরম ছিল। আর তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর আসার পরে দেখো বসে আছি ফ্যান চালিয়ে দিয়ে, মানে এত পরিমাণে গরম লাগছে তা কি বলবো। তারপরে দুজনে বসে আছি, মার সাথে একটু কথা বলছিলাম। আর আজকে দেখো মা ওকে খেতে দিয়েছে, দেখো কি কি খেতে দিয়েছে, দেখো 5 রকম ফল, মিষ্টি, দই, আর চিড়ে খইগুলো খায় না বলে সেগুলোকে দেওয়া হয়নি, ওইগুলো খাওয়া হয় আমাদের বাড়িতে, তো ওইগুলো আছে মানে ও খায় না সেজন্য ওকে আর দেওয়া হয়নি, মানে ও খেতেই চায় না, ওই জন্য মা বলছে যে থাক বাদ দে, ও দিতে হবে না, এগুলোই দে। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, আর আমি কিন্তু খই চিড়ে খেয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও নিয়েছিলাম, মানে শুয়েছিলাম, ভীষণ গরম লাগছিল তো ওই জন্য। আর আজকে দুপুরে এটাই খাওয়া ছিল, মানে যেহেতু আমাদের বাড়িতে আজকে দুপুরে রান্না করতে নেই তার জন্য। তো আমার এমনিতে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য দেখো খাওয়া দাওয়া করার পরে আমি শুয়ে পড়েছিলাম, আর ও শুয়েছিল, দুজনে একটু গল্প করছিলাম, মা ছিল। তারপরে গল্প করতে করতে দুজনা বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো দেখো এখন বিকাল হয়ে গেছে, আর আমরা এখন বসে আছি, আর ও দেখো শুয়ে আছে। আমি বসে আছি আমার এত পরিমাণে যে গরম লাগছে, আর দেখেছো চোখ মুখের কী অবস্থা আমার, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য আমার শরীরটা মানে খারাপের জন্য চোখ মুখটা এরকম লাগছে। তো যাই হোক, তো সকাল হয়ে গেছে, মানে কালকে রাতের ভিডিওটা আর শ্যুট করতে পারি না, মানে পারিনি, শরীরটা ভীষণই খারাপ ছিল সেই জন্য।
তো রাতে কি করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখো সকাল হয়ে গেছে আর ঘুমের থেকে উঠে মানে আমার এত ঘুম পাচ্ছে তো কী বলবো। আর কি বলো তো, এই বাড়িতে আসলে না আমার ঘুমই কাটতে চায় না। ওই বাড়িতে থাকলে তো সকালে উঠতে হয় 6টা 6:30 এরকম টাইমে উঠতে হয়, কিন্তু এই বাড়িতে আসলে কোনো অসুবিধা নেই, যত মানে বেলা অবধি ঘুমাতে পারো। তো তারপরে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর বরমশাই দেখো ওই ঘরে শুয়ে আছে। উঠেছি তো দেখো যে আমার চোখ মুখের অবস্থা, মানে আমার শরীরটা যেহেতু খারাপ তার জন্য। আর তারপরে মা এদিকে দেখো লুচি বানাচ্ছিল। এই দেখো মটর সেদ্ধ করে নিয়েছে, ঘুগনি হবে। আর এখানে মা ঘুগনি করার জন্য মটরটা সেদ্ধ করে নিয়েছিল, মটর আলু। আর তারপরে দেখো মা বলছে তুই রান্না কর, তো তার জন্য দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এখন হবে ঘুগনি আর লুচি, এই দুটোই মানে এখন সকালের মেনু, সকালবেলা এটাই খাওয়া হবে। তারপরে দুপুরে অন্য কিছু আইটেম আছে। আর ঘুগনি আর লুচি তো ভালোই লাগে, কে কে খেতে পছন্দ করো, আমার কিন্তু ভালোই লাগে। তো সেরকমই দেখো রান্না করছি এখন, আর কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। তো বলে না মানুষ, আমি যেখানে যাই সেখানে আমার রান্না করতে হয়, জানো না, মানে ওই বাড়ি থাকলেও তো রান্না করতে হয় আর এই বাড়িতে আসলেও রান্না করতে হয়। এই বাড়িতে আসলে রান্না করতে হয় বলে মা মানে বরমশাই আসে বলে ওর জন্য আমার রান্না করতে হয়, না হলে তো কোনো অসুবিধাই নেই। আর যখন আমি একা আসি তখন তো আমার কোনো কিছুই করা লাগে না, শুধু বরমশাই যখন আসে আমার সাথে তখনই আমার কাজ করতে হয়, রান্না করতে হয়। আর এই বাড়িতে এসে যে একটু রেস্ট নেবো, শুয়ে বসে থাকবো, ওর জন্য আর হয় না। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর এখন এটা ফুটছে। আর এদিকে দেখো মা লুচি বানাবে, তার জন্য লেচি কেটে নিচ্ছে ময়দাটা। আর দেখো ফ্যান চালিয়ে নিয়েছে, এত পরিমাণে গরম লাগছে তো কি বলবো, ভীষণ গরম লাগছে সকালবেলাটাই এত গরম। আর তারপরেই দেখো এখানে তরকারিটা মানে ঘুগনিটা হয়ে এসছে প্রায়, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি আর কড়াইটা ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই কড়াইটাতে এখন আমি লুচি বানাবো, তো তার জন্য দেখো কড়াইটা গরম করতে দিয়েছি। আর এই দেখো ফাইনালি লুচি বানানো কিন্তু কমপ্লিট। তো কে কে খেতে চাও চলে আসো। আর যেহেতু এখন খেতে পারবে না, কারণ অনেক দিন আগের ভিডিও, তো লোভ দিয়েও লাভ নেই, কারণ সব কিছু খাওয়া হয়ে গেছে। তো দেখো সকালবেলা লুচি তরকারি খাচ্ছি এখন আমরা, তোমরা দেখো। দেখে দেখেই মানে দেখেই ভাবো যে খাচ্ছ। তো যাই হোক দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াও করে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ সব কিছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো বৃষ্টি পড়ছে রাতে আজকে, তো ভালোই বৃষ্টি হয়েছিল এখানে। তো সারাটা রাত ধরেই বৃষ্টি হয়েছিল। তো এই দেখো সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। জানি ভালো হবে না, কারণ এদিকতে একটা ক্লিপ, ওখান থেকেও একটা ক্লিপ নিয়ে করা হয়েছে ভিডিওটা। তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।